কিছু উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এই জুলাইয়ে 1 পয়সা তাদের দাম নাই। 8ই আগস্টে নতুন বাংলাদেশ দিবস করবে, তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহাত দিবস পালন করবে। সচিবালয়ের প্রত্যেকটা চোর বদমাইশ গণহত্যাকারী এখনো সচিবালয়ে, ওইখানে ডক্টর ইউনূস একটা বিগ শট খেলতে পারেন নাই, পুলিশের মধ্যে রয়ে গেছে, আর্মির কোনো রিফরমেশন হয় নাই। মান থাকতে থাকতে ইজ্জত থাকতে থাকতে ওখান থেকে সরে আসেন ডক্টর ইউনূস। কেউ আপনাকে চাটাচাটির চেষ্টা করছে। 8ই আগস্ট নামে কোনোদিন জানেন? আবার নাম দিয়েছে নতুন বাংলাদেশ। আমাকে বলেন তো, গত 10 মাসে এই বাংলাদেশে এমন কি সিগনিফিক্যান্ট পরিবর্তন করা গেছে? অন্তত আপনি এটাকে নতুন বাংলাদেশ বলতে পারেন? সচিবালয়ের প্রত্যেকটা চোর বদমাইশ গণহত্যাকারী এখনো সচিবালয়ে, ওইখানে ডক্টর ইউনূস একটা বিগ শট খেলতে পারেন নাই। একটা বিগ শট খেলার জন্য প্রিপারেশন নেন, ওনারা কলম বন্ধ করে বসে থাকেন। প্রত্যেকটা আউট অ্যান্ড আউট দালাল, ফ্যাসিবাদের দালাল, খেলতে পারেন নাই, পুলিশের মধ্যে রয়ে গেছে, আর্মির কোনো রিফরমেশন হয় নাই। এই পুরো যেই কাঠামোটা হাসিনাকে হাসিনা বানাইছে, গুম খুন থেকে এমন হত্যা নাই যা করে নাই, এদের সবাইকে সাথে রাখা আপনি একটা নতুন বাংলাদেশ, এটা কি বাংলাদেশের মানুষ নিবে? এরপর নতুন বাংলাদেশ নির্মিত হবে কবে? যেদিন আপনি চূড়ান্তভাবে এই কাঠামো ভেঙে আপনি জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে পারবেন, এবং জুলাইয়ের ঘোষণাপত্রের পরে জুলাই সনদ তৈরি করতে পারবেন। সেই জুলাই সনদকে যেদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে, সেই দিনকে আমরা প্রয়োজনে সেকেন্ড রিপাবলিক ডে অথবা নতুন বাংলাদেশ বলা শুরু করব। কেন? যে এই দিন থেকে আমূল রাষ্ট্র কাঠামো পরিবর্তিত হয়েছে। এর আগে 8ই আগস্টে যারা ছাত্র কি বলেছে নতুন বাংলাদেশ দিবস, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস, এটা 8ই আগস্ট আপনি করতে পারবেন না। আমরা বরং আজকে ডাক দিচ্ছি, যদি সরকার অনড় থাকে 8ই আগস্টে নতুন বাংলাদেশ দিবস করবে, তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহাত দিবস পালন করবে। আমরা সেদিন বিপ্লব বিহাত দিবস পালন করব। সেই বিপ্লব বিহাত দিবসে কোন কোন কুশীলবরা আমাদের বিপ্লবকে ছিনতাই করেছে আপনাদের মনে থাকবার কথা। আমরা বিপ্লবী সরকার করতে পারতাম। কে কে কোন কোন উপদেষ্টা কোন কোন এজেন্সির মাধ্যমে আমাদেরকে শাহবাগ থেকে শহীদ মিনার থেকে ডেকে নিয়ে বঙ্গভবনে আমাদেরকে শপথ পড়াইল? কে কে এই ফ্যাসিবাদী রাষ্ট্রপতি চুপ্পুর অধীনেই আমাদেরকে নতুন সরকারের শপথ পড়াইল? এদেরকে তো আমরা এক্সপোজ করতে হবে। বরং যেই জুলাই আমরা করতে পারতাম, সেই জুলাই চূড়ান্তভাবে বেহাত হয়েছে আমাদের 8ই আগস্ট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এমন কিছু উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এই জুলাইয়ে 1 পয়সা তাদের দাম নাই। বিভিন্ন এম্বাসি থেকে এসেছে বিভিন্ন এজেন্ডা নিয়ে। সুতরাং আমরা 8ই আগস্টকে নতুন বাংলাদেশ করব এদেরকে সেলিব্রেট করার জন্য। হিসাব সোজা, 36শে জুলাইয়ের পরে মানে 5ই আগস্টের পরে আর কোনো দিবস থাকবে না। আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে, তাহলে প্রত্যেকটা ডিসি অফিস, ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সচিবালয়ের সামনে গিয়া কালো পতাকা নিয়ে বিপ্লব বিহাত দিবস পালন করব। মান থাকতে থাকতে ইজ্জত থাকতে থাকতে ওখান থেকে সরে আসেন ডক্টর ইউনূস। কেউ আপনাকে চাটাচাটির চেষ্টা করছে। এই যে তারা ক্ষমতা এসেছে, এইটাকে কুক্ষিগত করার জন্য একটা অ্যাকনলেজমেন্ট দেওয়ার চেষ্টা করেছে। অথচ আপনি চিন্তা করে দেখেন, আজ পর্যন্ত জুলাইয়ের স্বীকৃতি দিতে পারে নাই, শহীদের স্বীকৃতি দিতে পারে নাই, আহতদের চিকিৎসা দিতে পারে নাই, কিন্তু নিজের স্বীকৃতি সে কিভাবে আপনাকে দিয়ে আদায় করে নিচ্ছে। ট্রাপে পড়বেন না, যদি পড়েন আপনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। সুতরাং চূড়ান্তভাবে বলতে চাই, দিবস হবে একটা। 16 তারিখ যেটা ঘোষণা করেছে, অনুরোধ জানাচ্ছি শহীদ আবু সাঈদ দিবসের পরিবর্তে শুধু শহীদ দিবস করা হোক, এবং 36শে জুলাই জাতীয় মুক্তি দিবস অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস অথবা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস জাতিগতভাবে আমরা পালন করব। এরপরে 8ই আগস্ট কোনো কিছু হবে না, হতে দেওয়া হবে না। হলে আমরা বিপ্লব বিহাত দিবস চূড়ান্তভাবে পালন করব। আগামী জুলাইয়ের 1 তারিখে মানে লাল জুলাইয়ের প্রথম দিনে জুলাই সনদ আদায়ের দাবিতে যে লাল মার্চ কর্মসূচি ঘোষণা করেছি, সারা বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে এই লাল মার্চ অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে